হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শীত পড়ছে আস্তে আস্তে, আর এই সময় স্যুপ খেতে ভীষণ ভালো লাগে। দুপুরে, বিকেলে বা রাতে গরম গরম এক বাটি স্যুপ, ব্রেড আর নিজের পছন্দ মতো সিনেমা বা যে কোনো সিরিজ, ব্যাস আর কিছু দরকার হয় না। আর যদি স্যুপটাও একটু মুখরোচক হয়, টক ঝাল মিষ্টি হয়, তাহলে তো কথাই নেই। আজকে আমি বানাচ্ছি ভারতীয় স্যুপ বা শোরবা, চিকেন শোরবা। ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগি অনেক টেস্টি আর অনেক হেলদিও বটে। সুতরাং আমি শোরবাটা বানাচ্ছি আজকে দেশি মুরগি দিয়ে। প্রথমেই শোরবা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিতে হবে আদা বাটা 1.5 টেবিল চামচ মতো, রসুনের কোয়া 10টা থেকে 12টা, আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতো কুচিয়ে দিয়ে দিতে হবে। ধনে পাতা দিয়ে দিতে হবে 1 কাপ। ধনেপাতা যদি গোড়া শুদ্ধ দেওয়া যায়, ধুয়ে খুব ভালো করে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে, মিক্সিতে বেটেও নিতে পারেন। মাঝারি সাইজের পেঁয়াজ লাগছে 1.5 খানা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, এভাবে কুচিয়ে কেটে নিয়েছি। মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি 700 গ্রাম, কারি কাট। সবকটা টুকরোই আছে, খালি বুকের টুকরো আমি নিইনি, বুকের টুকরো বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় বলে। মাংসটার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সবুজ মশলাটা, দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 20 মিনিট। রান্নার প্রত্যেকটা উপকরণ এবং আরও কিছু মাংসের রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে ডেসক্রিপশন বক্সে। রেসিপির নিচে মোড়ে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। পছন্দ হলে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। দেশি মুরগি বলে আমি রান্নাটা প্রেসার কুকারে করছি। প্রেসার কুকারে প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, ঘি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। পুরোটাই কিন্তু ঘিতে করা যায়। ঘি কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো পর্যাপ্ত পরিমাণে, সুতরাং ঘি দিয়ে বানাতেই পারেন। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ 2 থেকে 3টে, আর গোলমরিচ, গোটা গোলমরিচ 5টা থেকে 7টা দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায়। রান্নাটা ব্রয়লার মুরগি দিয়ে করলে কিন্তু প্রেসার কুকারে না করলেও চলে, সেক্ষেত্রে কিন্তু কড়াইতেও করতে পারেন, সেটাও খেতে কিন্তু ভালো হয়, সময়টা অনেকটা বেশি লাগে যদিও। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হতে শুরু করেছে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর ধনে গুঁড়ো হাফ চা চামচ। এমনিতে কিন্তু কোনো রকম স্টুতে এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পড়ে না, কিন্তু যেহেতু এটা ইন্ডিয়ান স্টু শোরবা, সেই জন্য কিন্তু এখানে সমস্ত রকম মশলা দিয়েই এটা বানানো হয়, তবে মশলাটা অনেক কম পরিমাণে পড়ে। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যদি দেখা যায় যে নিচে একদম লেগে আসছে, তাহলে খানিকটা জল দিতে হবে। আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল। মশলার সাথে মাংসটা ভেজে ভালো করে কষিয়ে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, এইবারে দিয়ে দেবো জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। 4 কাপ মতো জল কিন্তু দেওয়া যায় এই স্টুয়ের মধ্যে, মানে এইটুকু মাংসের মধ্যে 4 কাপ অবধি জল দেওয়া যায়। এই স্টুটা সার্ভ করতে, মানে এই স্যুপটা সার্ভ করতে হয় কিন্তু প্রচুর পরিমাণে ঝোলের সাথে। নুনটা চেক করে যদি মনে হয় নুন লাগবে, তাহলে আরও খানিকটা নুন দিয়ে দিতে হবে। তারপরে প্রেশার কুক করতে হবে এটাকে 15 মিনিট, অথবা ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়। আমি প্রথম সিটি ওঠা অবধি হাই ফ্লেমে রান্না করে বাকি সময়টা লো ফ্লেমে রান্না করে নিয়েছি, তাতেই কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। কুকারের ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে লেবুর রস 2 টেবিল চামচ, এটা একটুখানি টক টক ঝাল ঝাল হবে। আর ধনে পাতা দিয়ে দিতে হবে হাফ কাপ। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন শোরবা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। যারা ডায়েটিং করছেন কিন্তু একটু মুখরোচক কিছু খেতে চান, তারাও কিন্তু এটা খেতে পারেন। আর দেশি মুরগি দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে, সুতরাং এটা একবার দেশি মুরগি দিয়ে ট্রাই করে দেখবেন। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।